Second attempt, I was fortunate enough to get the IPS. তারপর এটা আমার প্রথম পোস্টিং ছিল। একটা রিকোয়েস্ট আছে, আপনারা সবাই আপনার ডাউট যেটা আছে ও নোট করে নিন। ওটা I was successful, কিন্তু ফার্স্ট টু অ্যাটেম্পটস আমি প্রিলিমসও করতে পারলাম না, ঠিক আছে? সো ইউ হ্যাভ টু কিপ গোয়িং, যেরকম আপনার সোমা ম্যাডাম বললেন বা প্রিন্সিপাল সাহেব বললেন, ইউ ডোন্ট গিভ আপ, ইউ কিপ গোয়িং, কারণ এটা আপনার গোল। আজকে আমরা দুটো অ্যাসপেক্টস টাচ করতে চাইছি। ওয়ান ইজ দ্য টেকনিক্যাল অ্যাসপেক্ট অফ দ্য এক্সাম, এক্সামের ডিজাইন, এক্সামের স্ট্রাকচার, এক্সামের কি কি স্টেজেস থাকে সেরকম। অ্যান্ড সেকেন্ডলি, ভেরি ইম্পর্টেন্টলি, আপনারা পার্সোনালি কি করে প্রিপেয়ার করতে পারবেন এর এক্সামের জন্য, কি স্ট্র্যাটেজি ফলো করতে পারেন সেটাও আমরা কভার করব। কিন্তু একটা অনুরোধ, উই ওয়ান্ট টু মেক ইট এন ইন্টারঅ্যাক্টিভ সেশন। আমরা শুধু এখানে দাঁড়িয়ে বলতে চাইছি না, আপনারা প্লিজ পার্টিসিপেট করবেন, ওকে? এন্ড যে যে কোয়েশ্চেন থাকবে সেগুলো আপনি এন্ডের জন্য রাখবেন, আমরা সব কোয়েশ্চেন্স নেব। তো মাই ফার্স্ট কোয়েশ্চেন টু অল অফ ইউ, কি সিভিল সার্ভিসেস এক্সাম কি কি শুনেছে, কি এরকম কিছু আছে? হ্যান্ডস আপ। ওকে, সিভিল সার্ভিস এক্সামের সব স্টেজেস পাস করে দিলে কি চাকরি পাবেন? কেউ বলতে পারবে? একটা মাইক প্লিজ সার্কুলেট করুন। কি চাকরি পেতে পারেন বলুন, পাস করে দিলে? ভালো বলেছেন, ভেরি গুড। সিভিল সার্ভিস এক্সাম কে পাস করে দিলে আপনারা ইউ আর এলিজিবল ফর 24 সার্ভিসেস, যার মধ্যে আইএএস, যেটা আমরা এসডিও রা আছি, বা আইপিএস, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, শুধু দুটোই। এইরকম 24টা সার্ভিসেস আছে। সো আইএএস, আইপিএস, ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস, ইন্ডিয়ান ফরেন সার্ভিস, ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস, ইন্ডিয়ান পোস্টাল সার্ভিস, কোম্পানি ল সার্ভিস, ঠিক আছে, ইন্ডিয়ান ডিফেন্স অ্যাকাউন্ট সার্ভিস, ইন্ডিয়ান রেলওয়ে সার্ভিস, এইরকম এতগুলো সার্ভিসেস আছে। কারণ when you pass, almost 1000 individuals ফাইনালি কোয়ালিফাই করে। ও 1000 এর 1000 তো আইএস বা আইপিএস এ আসে না, মানে হয়তো 180 বা 150 আইএস পেলো, তারপরে 150 আইপিএস পেলো, তারপরে এইরকম করে 24 সার্ভিসেস আপনারা পেতে পারেন। তাহলে আপনার স্কোপ অনেক বড়, ঠিক আছে? বাকি এসডিপিও স্যার কন্টিনিউ করবেন। এই সার্ভিসেস এক্সামিনেশন কেউ বলতে পারবে? বলুন বলুন, যদি মাইক নাও থাকে। এই এক্সামে তিনটা স্টেজ আছে, প্রিলিমস, মেন্স এন্ড ইন্টারভিউ। প্রিলিমস অ্যাপ্রক্সিমেটলি 10 থেকে 14 লাখ ছাত্ররা দেবে। And normally out of these 14 lakh, around 14 to 15,000 clear the sit for the mains examination. Therefore, out of these 14,000, only 2,000, around 2,000 sit for the interview. And finally, around 1,000 make to the final list. তো আমরা এই ডিটেইলে ডিসকাস করব, প্রিলিমস, মেন, ইচ স্টেজ আমরা ডিসকাস করব। प्रथम আছে प्रीलिम्स। तो प्रीलिम्स एग्जाम, तो इसमें टोटल 9 पेपर्स होते हैं। आउट ऑफ दीज 9 पेपर्स 2 आर क्वालिफाइंग। These 2 papers are paper A, it is Indian language, any of the Indian language contained in 8th schedule of the constitution, and paper B is English. These question papers carry 300 marks, and these are only qualifying in nature. You have to get at least 25% marks in these 2 papers. So the marks you get in these exams will not count in the final merit. इसके अलावा there are 7 more papers in mains. इसमें 4 जनरल स्टडीज, 2 ऑप्शनल और 1 essay. Each question paper carries 250 marks, और तो आपके 7 into 250 कितना हुआ? 750 मार्क्स का आपका मेंस का एग्जामिनेशन हो गया। In these question papers you have to write, MCQ नहीं है ये। तो একটু আমি ডিসকাস করব প্রত্যেক পেপার, আর इसके लिए বুক লিস্ট আমি সাজেস্ট করব। আপনি ইউটিউবও রেফার করতে পারবেন, ওখানে অনেক ভিডিও আছে যেখান থেকে আপনি একটা বুক লিস্টটা নিতে পারবেন, একটু নোট করে নেবেন আপনি अगर চান তো। जनरल स्टडीज पेपर 1, इट इंक्लूड्स हिस्ट्री, इंडियन कल्चर, ज्योग्राफी। हिस्ट्री के लिए आप पढ़ सकते हैं स्पेक्ट्रम, आर्ट एंड कल्चर के लिए आप पढ़ सकते हैं नितिन सिंघानिया सर नोट्स, और ज्योग्राफी के लिए +1 और +2 एनसीईआरटी।
ছোট করে বলছি আমি, একটা আপনি ডিটেইলে ইউটিউব থেকে রেফার করতে পারেন। জিএস 2 এ আছে পলিটি অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনস। পলিটির জন্য আপনি এম লক্ষ্মীকান্ত রেফার করতে পারবেন, এবং ইন্টারন্যাশনাল রিলেশনের জন্য আপনি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রিপেয়ার করতে পারবেন। জিএস 3 আছে ইকোনমি, এনভায়রনমেন্ট, সিকিউরিটি অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট। ইকোনমির জন্য আমি রেফার করলাম রমেশ সিং, ইউ ক্যান রেফার দ্যাট। ফর এনভায়রনমেন্ট ইউ ক্যান রিড শঙ্কর আইএএস নোটস। Security and disaster management you can refer current affair booklets. GS paper 4 আছে ethics, integrity and aptitude। এই পেপার জন্য আমি কেউ বুক রেফার করলাম না, শুধু আপনি একটা কাজ করতে পারবেন, সিলেবাস নিন GS 4 এর, কিওয়ার্ডস নোট করুন, ওই কিওয়ার্ড সার্চ করে ইন্টারনেট থেকে একটু নোটস প্রিপেয়ার করে নিন, দ্যাট উড বি ইনাফ। তো এটা আপনার 4 জিএস পেপার হয়ে গেছে। এই ছাড়া একটা এসএ পেপার হবে। आपने इतना सब कुछ प्रिपेयर कर लिया है, हिस्ट्री, ज्योग्राफी, पॉलिटिकल साइंस, तो essay would be easy for you. There will be 2 essay, you have to write 2 essays in essay paper, 1200 words each. But this is a very tricky exam. This is very important because you can score really good marks in this exam, so you cannot neglect this exam. इसके अलावा आपके पास 2 ऑप्शनल के पेपर आते हैं। UPSC has given a list of optionals you can select. For example, political science, sociology, electrical engineering নিতে পারবেন আপনি। এই অপশনালে দুটো এক্সাম হবে, 250 মার্কস ইচ। তো এটা আপনার 7 এক্সামস হয়ে গেছে, 250 মার্কস ইচ। টোটাল করে আপনি যেতে পারবেন, ওই থেকে মেরিট ডিসাইড হবে। এই পরে আপনি যখন এটা ক্লিয়ার করবেন তারপর যাবেন ইন্টারভিউ। এটা শুনতে গেলে লাগছে ইট ইজ আ ভেরি বিগ ডিল, এত বড় সিলেবাস, এতগুলো এক্সামিনেশন, কিন্তু সব পসিবল আছে যদি আপনারা সিস্টেম্যাটিকলি চলেন। দি ওনলি রিকোয়ারমেন্ট ফর ইউপিএসসি ইজ ডিসিপ্লিন এবং একটা প্রসিজার। মানে খুব র্যান্ডমলি করতে গেলে হবে না, কিন্তু সিস্টেম্যাটিক করতে গেলে ডেফিনেটলি হবে। নাও আই ওয়ান্ট টু আস্ক ইউ ওয়ান কোয়েশ্চেন, হোয়াট ইজ ইন্টারভিউ? এই গার্লস সাইড থেকে কেউ বলবে মানে ইন্টারভিউর মানে কি, কি দেখবে ওরা ইন্টারভিউয়ে? বলুন একজন প্লিজ, বলুন দাঁড়িয়ে। কাম অন কাম অন, হ্যাঁ বল। হ্যান্ড রেজ। আগে ইন্ট্রোডিউস করুন নিজেকে। I'm Sagufa from DNC College. লাভলি, মাইক ক্লোজার। I'm Sagufa from DNC College. ম্যাম, ইন্টারভিউ মানে হচ্ছে পার্সোনালিটি চেক করা, তার সাথে সাথে ওই ক্যান্ডিডেটের কনফিডেন্ট and knowledge also included, but confident is most. নামটা আবার বলুন প্লিজ। Sagufa Khatun. সাগুফা খাতুন, খুব ভালো। হ্যাভ আ সিট প্লিজ, এভরিবডি ক্ল্যাপ ফর সাগুফা। যেটুকু আমি বলতে চাইছিলাম ও অলরেডি বলে দিয়েছে, অ্যাকচুয়ালি খুব সঠিকভাবে বলেছে। তো ইউপিএসসি এ ওরা ইন্টারভিউ ওয়ার্ডই ইউজ করে না, they call it personality test. That is the actual word for the third stage of the interview. Total marks 275. Highest marks obtained around 212. তার থেকে বেশি আমি কখনো শুনলাম না কেউ পেয়েছে। ঠিক আছে, আমরা কত পেয়েছি? 190 এর মধ্যে। This is what we got. Okay, out of 275. Now, হ্যাঁ বল। হ্যাঁ, আমাদের দুজনই পলিটিক্যাল সায়েন্স এন্ড ইন্টারন্যাশনাল রিলেশনস আমাদের ছিল, এটাও বলবো একটু পরে। তো পার্সোনালিটি টেস্টে অলরেডি আপনারা প্রিলিমস ক্লিয়ার করলেন, মেইনস ক্লিয়ার করলেন, তো অলরেডি প্রুভ করে দিয়েছেন দ্যাট ইউ আর ওয়ার্থ ইট, ইউ হ্যাভ সামথিং ইন ইয়োর সেলস। তাহলে ওরা পার্সোনালিটি টেস্টে ওই 30 মিনিট মধ্যে আর কিছু দেখবে না কি হাউ মাচ অফ মেইনস ইউ নো, হাউ মাচ জিওগ্রাফি ইউ নো, হাউ মাচ হিস্ট্রি ইউ নো। ওরা কি দেখবে? যেরকম সাগুফা বলেছিল, ওরা কনফিডেন্স দেখবে, ওরা দেখবে কি একটা সিচুয়েশনকে আপনি কি করে হ্যান্ডেল করবেন। ওরা মানে জান के वो लोग आपको स्ट्रेस में डालेगा कि ये हो गया वो हो गया, आप क्या करोगे। আপনাদেরকে কাম থাকতে হবে कि सर आई विल सी माय ऑप्शंस एंड आई विल सी व्हाट टू डू। যদি তখন আপনারা একদম মানে স্ট্রেস হয়ে যাবেন বা একদম কনফিউজ হয়ে যাবেন, তাহলে ওরা মার্কস কেটে নেবে। বাট যদি আপনি খুব অনেস্টলি বলে দেবেন কি স্যার এই মুহূর্তে আই ডোন্ট নো বাট আই উইল রিড অন দিস এন্ড আই উইল বি প্রিপেয়ার্ড, তাহলে ওরা অ্যাকচুয়ালি এক্সট্রা মার্কস দেবে।
সো প্লিজ ডোন্ট বি আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অর আন্ডার দ্য ইমপ্রেশন কি ইন্টারভিউর জন্য আরও আলাদা করে প্রিপেয়ার করতে হবে, বড় বড় জিনিস দেখতে হবে, নাথিং। দিস ইজ অ্যাবাউট ইয়োর পার্সোনালিটি, ইয়োর কনফিডেন্স, ঠিক আছে? শুধুমাত্র এটাই আছে ইন্টারভিউ, আর কিছু হয় না পার্সোনালিটি টেস্টে। তো এটা ছিল জেনারেল প্যাটার্ন অফ ইউপিএসসি প্রিলিমস, মেইনস এন্ড ইন্টারভিউ। এরপরে আমি ডিসকাস করব হাউ টু প্রিপেয়ার ইয়োরসেলফ, কি কি করতে হবে আপনাকে, জেনারেল যেটা স্টুডেंटরা फेस করে ডিউরিং यूपीएससी प्रिपरेशन। फर्स्ट इज टाइम मैनेजमेंट। कितना लगता है आपको, कितना घंटा पढ़ना पड़ता है यूपीएससी के लिए? बोलो, क्या बोलते পারবে? কত ঘন্টা স্টাডি করতে হবে? হাউ মেনি আওয়ার্স? 6। খুব ভালো। কেওর অপিনিয়ন 8 আওয়ার্স। খুব ভালো। আপনারা সবাই তো জানেন, সব জিনিস জানেন আপনারা। There will be no limit. 12th फेल मूवी देखेছেন সবাই? हाँ, तो 16 घंटा। तो 12th फेल ठीक दिखाया उसमें, काफी मेहनत करना पड़ता है, बट इट्स नॉट लाइक 16 आवर्स, 18 आवर्स, 14 आवर्स यू हैव टू स्टडी। अपनी नियमित 6 থেকে 8 ঘন্টা स्टडी के डिवोट করবেন consistent for UPSC preparation, then you can have enough knowledge, enough know how you can clear this exam. You have, of course, luck matters, but you can have enough knowledge कि आप एग्जाम में कॉन्फिडेंटली बैठ पाए। लगभग 3 से 4 महीना आपके ऑप्शनल के लिए लगेगा पढ़ने के लिए, then 5 to 6 months for your GS studies, then around 2 months for your revisions। तो ये 1 साल आप अच्छे से पढ़िए तो you will be confident enough to clear this exam। उसके बाद मैं डिस्कस करना चाहूँगा गोल सेटिंग। गोल सेटिंग मीन्स के आपको ऐसा नहीं करना है कि আমি পলিটি করব 30 দিন মধ্যে, এই রকম গোল সেট করবেন না। তাহলে কি হবে, আপনি 5 দিন খেলাধুলা করবেন, সব জিনিস করবেন, বলবেন 25 দিন বাকি আছে আমি করে নেব, ঠিক আছে? তারপর 5 দিন और খেলাধুলা করবেন, ঘুমাবেন, 15 দিন বাকি আছে, 10 দিন বাকি আছে। তো লম্বা গোল সেট করবেন না, ছোট গোল সেট করবেন। ফর এক্সাম্পল के 3 दिन মধ্যে আমি এই চ্যাপ্টারটা কমপ্লিট করব, या 3 दिन মধ্যে আমি এই কোর্সটা কমপ্লিট করব, এই টপিকটা কমপ্লিট করব। তাহলে কি হবে, আপনার একটা সময় বাঁচবে। এন্ড সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট, যখন আপনি ওই গোলটা অ্যাচিভ করবেন তখন আপনি সেকেন্ড আমি টাচ করব আনসার রাইটিং। एक यूपीएससी सिंपल फंडा আছে, रीड 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 एंड राइट राइट राइट। जितना रिवीजन हो सके आप उतना कीजिए, एटलीस्ट 3 to 4 टाइम्स यू हैव टू रीड द स्टैंडर्ड बुक्स। जो आंसर राइटिंग है उसमें देखिए, व्हेन यू सिट इन द एग्जाम आपके पास 20 क्वेश्चन है इन जीएस, आपको हर क्वेश्चन अच्छे से आंसर करना है, अच्छे सेट करके लिखना है 20 को 3 घंटे के अंदर। इट इज़ वेरी लेंथी एंड डिफिकल्ट प्रोसेस, तो यू हैव टू प्रिपेयर योरसेल्फ फॉर दैट। आपको कॉन्स्टेंटली कंसिस्टेंटली मेहनत करना है आंसर राइटिंग में। देयर इज नो लिमिट टू इट। जितना आप आंसर राइटिंग प्रिपरेशन करेंगे उतना आपके लिए बढ़िया, उतना बढ़िया आप आंसर राइटिंग इफेक्टिवली लिख पाएंगे इन दी फाइनल एग्जाम। যেটা কোনো আলাদা সাবজেক্ট নেই, ইট ইজ ইয়োর নলেজ অফ হোয়াট ইজ গোয়িং অন ইন দ্য ওয়ার্ল্ড। তো এটা কি করে প্রিপেয়ার করবেন? নাম্বার 1, নিউজ পেপার। রোজ নিউজ পেপার পড়বেন, কিন্তু 5টা নিউজ পেপার আপনি পড়ে দিলেন এভরিডে, দ্যাট উইল নট হেল্প। কোনো একটা নিউজ পেপার সিলেক্ট করে নেবেন, হয়তো হিন্দু, হয়তো দি ইন্ডিয়ান এক্সপ্রেস, হয়তো কোনো রিজনাল নিউজ পেপারও হয় ইন দ্য রিজনাল ল্যাঙ্গুয়েজ, কোনো অসুবিধা নেই। কিন্তু একটা নিউজ পেপার আপনারা সিলেক্ট করে ওকে রিলিজিয়াসলি ফলো করবেন, বাট ইউ হ্যাভ টু কাম টু আ স্টেজ উইদিন, মানে 2 মাস 3 মাস, কি আপনি একদিনের একটা নিউজ পেপার উইদিন 1 আওয়ার শেষ করতে পারেন। ইউ উইল নট গিভ ইউর ফুল ডে টু দ্য নিউজ পেপার, ঠিক আছে? নিউজ পেপার পড়ার পর এখন মানে অল ইনস্টিটিউটস একটা কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাগাজিন বের করে ফর ফ্রি, অনলাইন আপনি প্রত্যেক মাস ওটা পেয়ে যাবেন। সেটা একটা সিলেক্ট করতে হবে, কিন্তু
যদি আপনি ভাবেন কি একটা ইনস্টিটিউট থেকে একটা তাহলে আমরা সবাই পড়ে আমরা এক্সপার্ট হয়ে যাব, সেটা কখনো হয় না। ইউ হ্যাভ টু সিলেক্ট ওয়ান ম্যাগাজিন অ্যান্ড ওয়ান নিউজ পেপার, অ্যান্ড সেটাকে পর রিভাইজ করতে হবে। এক মাসের ম্যাগাজিন পড়ে দিলেন, হাইলাইট করে দিলেন, তারপরে নেক্সট মান্থে ওইটা আগে রিভাইজ হবে, তারপরে ওই মান্থের ম্যাগাজিন আপনারা পড়বেন, ঠিক আছে? And this rule of minimizing মানে sources is applicable for every subject of UPSC. একটা সাবজেক্টে একটা বই পড়বেন, কিন্তু সেই বইকে 50 টাইমস রিভাইজ করবেন if possible, মানে ওইটাকে রিপিটেডলি রিভাইজ করবেন। রিভিশন ইজ দ্য কি টু সাকসেস ইন UPSC। যেমন SDPO স্যার বললেন, রিভিশন এবং প্র্যাকটিস। আনসার রাইটিং মানে কি এভরিডে যদি আপনারা একটা কোয়েশ্চেনও লিখেন, পেপার মেন্স অবধি আপনি এত হ্যাবিচুয়াল হয়ে যাবেন দ্যাট ইউ উইল হ্যাভ নো প্রবলেম ফিনিশিং দ্যাট পেপার উইদিন 3 আওয়ার্স। অ্যান্ড পেপার কিন্তু ফিনিশ করতেই হবে। কলেজ রকম নেই কি আমরা ছেড়ে দেবো, 20 মার্কস ছেড়ে দেবো, পাস হয়ে যাবো, না, এটা করবেন না। পেপার আপনাকে ফিনিশ করতেই হবে, ঠিক আছে? অ্যান্ড সাফ সুন্দর লিখে করতে হবে, জানো, মানে এক্সামিনার পড়তে পারে। কলেজের আপনার ম্যাডাম অ্যান্ড স্যার তো আপনাকে খুব লিনিয়েন্টলি ট্রিট করেন, ঠিক আছে আমরা জানিও কি বলতে চাইছে, কিন্তু ওখানে এরাও করবে না, ঠিক আছে? অ্যান্ড লাস্টলি ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, যেটা আপনার পার্সোনাল ডেভেলপমেন্ট। একটা আমার কোয়েশ্চেন, বলুন, আউট অফ মোটিভেশন অ্যান্ড ডিসিপ্লিন কি বেশি জরুরি আছে বলুন? ডিসিপ্লিন, শিওর বয়েজ? শিওর। কেন? একজন বলুন, কেন ডিসিপ্লিন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান মোটিভেশন? আপনি বলুন। হ্যালো স্যার, ম্যাম, আমি ভূমিকা পান্ডে, জয়পুর কলেজের 3rd ইয়ারের স্টুডেন্ট, পলিটিক্যাল সায়েন্সের। তো যখন আমরা ডিসিপ্লিনের সঙ্গে চলবো তখন মোটিভেশন নিজের মধ্যে নিজেই চলে আসবে, সেই জন্য। ভেরি গুড। ওয়ান হ্যান্ড প্লিজ ফর ভূমিকা পান্ডে। গুড, ভেরি গুড। তো আপনারা সবাই জানেনই, মানে ইউ ডোন্ট নিড অ্যাওয়ারনেস, ইউ জাস্ট নিড আ লিটল বিট অফ আ পুশ। কেন ডিসিপ্লিন? এই সিলেবাস এত ভাস্ট কি একদিন ডেফিনেটলি আপনারা ফিল করবেন কি না হয়ে গেছে, আর আমি করতে পারবো না, মানে আই এম টায়ার্ড অ্যান্ড বোর্ড, তো আমি আর করবো না। কিন্তু সেই দিন আপনার একটা টাইম টেবিল থাকবে, যেখানে আপনি লিখবেন কি আচ্ছা আজকে এই 2টো চ্যাপ্টার জিওগ্রাফি, 2টো আনসার রাইটিং, আর মানে একটা নিউজ পেপার আমাকে পড়তে হবে। সেটা দেখে যদি আপনি করে নেবেন, তাহলে ইউ উইল হ্যাভ আ সেন্স অফ অ্যাচিভমেন্ট দ্যাট ডিসপাইট নট ফিলিং লাইক ইট, আই ওয়াজ টায়ার্ড, আই ওয়াজ বোর্ড, আই হ্যাড আ ফিভার, আমি এতটুকু তো করে ফেলেছি, তাহলে নেক্সটও আমি করে দেবো, ঠিক আছে? দিস ইজ ওয়ান থিং। সেকেন্ড থিং ইজ, কিন্তু সারাদিন পড়বেন আর কিছু করবেন না, এইটাও করতে হবে না। একটা অ্যাক্টিভিটি আপনাকে প্রথম থেকেই রাখতে হবে, যেটা আপনার পার্সোনাল ডেভেলপমেন্ট বা আপনার হবি, যেটা করে আপনার ভালো লাগে। সেটা ব্যাডমিন্টন হোক, সেটা রানিং হোক, ডান্সিং হোক, পেন্টিং হোক, চেস, হোয়াট এভার। কিন্তু একটা জিনিস আপনার করবেনই এভরিডে, হাফ এন আওয়ার থেকে 1 আওয়ার, যেটা আপনারা শুধু আপনার জন্য করবেন, মানে নট ফর এনিবডি এলস, নট ফর ইউপিএসসি, নট ফর মা বাবা, নট ফর এনিওয়ান, ওটা শুধু আপনার জন্য, যেটা আপনাকে রিল্যাক্স করবে, আপনারা ভালো ফিল করবেন, তারপরে আপনারা এনার্জাইজ ফিল করবেন। আর একটা মানে ব্রিদিং, যোগা, দিস হ্যাজ টু বি পার্ট অফ ইউর স্টেন করতে পারবেন না। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, যেরকম প্রিন্সিপাল সাহেবও বলেছেন, আপনার ম্যাডামও বলেছেন, সবাই বলেছেন, ইউ ডোন্ট গিভ আপ, ঠিক আছে? অনেক অ্যাটেম্প্ট থাকে ইউপিএসসি এ, ইউ কিপ গোয়িং। প্রিলিমস হয়নি, আমার এইরকমও বন্ধু আছে যারা মানে 5 টাইমস প্রিলিমও করতে পারলো না, 6th টাইম ডান, এভরিথিং ওভার, আইএস অফিসার টুডে, এইরকমও আছে, আই এম নট কিডিং। থাকে, সব রকম কেস থাকে। ইউপিএসসি ফর এভরি পার্সন একটা আলাদা স্টোরি থাকে। আমরা দুজনের স্টোরি খুব আলাদা। উনি দিল্লিতে ওই প্রিপারেশন করেছিলেন, আমি আমার বাড়িতেই ছিলাম চণ্ডীগড়ে, ঠিক আছে? আমি এলএলবির সঙ্গে প্রিপারেশন করেছিলাম, উনি ইঞ্জিনিয়ারিং করার পরে করেছিলেন। তো এটা সবার ডিফারেন্টই থাকে। অ্যান্ড আপনারা কখনো এটা ভাববেন না কি ও আমি তো করতে পারবো না, দিস ইজ টু টাফ, বিকজ 12th ফেল ইজ অল অ্যাবাউট দ্যাট। যদি আপনারা দেখেছেন তো ইট ইজ ট্রু, কেউ এইরকম আপনাকে কিছু বলছে না। ইউ হ্যাভ টু বিলিভ ইন ইয়োর সেলফ। এখন আমাদের স্টেট গভর্নমেন্ট এত ফ্যাসিলিটি দিচ্ছে, এত হ্যান্ড হোল্ডিং করছে, সব কিছু আপনাকে দিচ্ছে, আপনাকে জাস্ট ডিসাইড করতে হবে যে আমি এটা করব অ্যান্ড আই উইল নট টেক নো ফর অ্যান আনসার, তাহলে সব হয়ে যাবে। ওকে, এনিথিং এলস? দিস ওয়াজ অল ফ্রম আওয়ার সাইড। এখন আমরা ডাউটস নেব, যদি কোনো ডাউটস থাকে প্লিজ। হ্যাঁ, এখানে দিন, ইন্ট্রোডিউস করবেন আগে, তারপরে। আমার নাম রুবিনা খাতুন, আমি ইংলিশ অনার্সে গ্র্যাজুয়েট কমপ্লিট করেছি। স্যার আর ম্যাম, আপনার কাছে আমার একটা কোয়েশ্চেন ছিল। মানে আমি যতদূর দেখেছি বা জেনেছি, 8 to 12
পর্যন্ত এনআরসি পড়ার কথা বলা হয় বা ম্যাক্সিমাম 10 to 12। তো আপনারা কি এনআরসি বলে এনসিআরটি বলে কোনো কিছু পড়েছিলেন? এইটুকুটি এনসিইআরটি বুক বেসিকগুলো পড়ে। আমি যেটা বলছি সবাই, যেটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, যেটা ম্যাডাম বলেছিলেন সবাই স্টোরি আলাদা। কেউ হতে পারবে আইএএস আছে, আইপিএস আছে, সবাই এনসিইআরটি পড়েছে। আমি যেটা বলছি আমার এক্সপিরিয়েন্স, আমি যেটা করলাম ওটা আমি বলছি। এনসিইআরটি ফর জিওগ্রাফি আই রেড, ঠিক আছে, +1 +2, শুধু +1 +2, 8th 9th 10th। ফর পলিটিক্যাল সায়েন্স, ফর ইকোনমিক্স ইউ ডোন্ট রিকোয়ার, বিকজ এর জন্য স্ট্যান্ডার্ড বুকস আছে। আর ইকোনমিক্স স্পেশালি এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে জিজ্ঞাসা করবে আপনাকে কোয়েশ্চেন পেপারে। তো ওটা তো স্ট্যাটিক পার্ট আছে যেটা এনসিইআরটি আছে, একটু আপনি বেসিক প্রিপারেশন করে নেবেন যখন স্ট্যান্ডার্ড বুক থেকে, তখন কারেন্ট অ্যাফেয়ার্সই আপনাকে প্রিপেয়ার করতে হবে। তো যেটা আমার এক্সপিরিয়েন্স আছে, কিছু সাবজেক্টের আপনি রেফার করতে পারবেন। ফর এক্সাম্পল জিওগ্রাফি +1 +2 এনসিইআরটি। ফর হিস্ট্রি অ্যাজ ওয়েল ইউ ক্যান রেফার এনসিইআরটিস। ইকোনমিক্স, পলিটি আই ডোন্ট থিঙ্ক ইউ নিড। থ্যাংক ইউ স্যার। বলছি নূর মোহাম্মদ কমিউনিটি কলেজের 3rd ইয়ারের রানিং ছাত্র। ম্যাম বলছে কি আমরা তো বাঙালি, সেহেতু আমাদের জন্য ইংলিশ এবং হিন্দি তো কঠিন হচ্ছে, তো এটা কিভাবে সহজে পড়া যায় ম্যাম? তো আপনার বেঙ্গলি মিডিয়াম তো দিতে পারেন, কিন্তু একটা পেপার নাই ম্যাম, বেঙ্গলি বাঙালি medium? নাই, হিন্দি আর ইংলিশ। না মিডিয়াম না না, আপনারা রিজনাল মিডিয়ামে দিতে পারেন। আমাদের বন্ধু আছে যারা তামিলে পুরোটা এক্সাম দিয়েছেন, কিন্তু একটা কোয়ালিফাইং এক্সাম আপনাকে পাস করতে হবে ইংলিশে। হ্যাঁ, আপনি রিজনাল ল্যাঙ্গুয়েজে এক্সামের মিডিয়াম করতে পারেন, আপনার ইন্টারভিউ ও মিডিয়ামেই হবে। কিন্তু যেই কোয়ালিফাইং এক্সাম এসডিপিও স্যার বলেছিলেন এক্সাম এ এন্ড বি, সেইটা জাস্ট আপনাকে কোয়ালিফাইং ইংলিশ আর একটা ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে করতে হবে। ঠিক আছে ম্যাম। ঠিক আছে, হ্যাঁ ওটা করতে পারবেন। কিন্তু আপনাকে যেটা আছে স্টাডি মেটেরিয়ালের সমস্যা হবে, ওটা আপনাকে ম্যানেজ করতে হবে, ঠিক আছে? স্টাডি সেটা মেটেরিয়াল এখানে কিন্তু এই যে আমাদের ইনস্টিটিউট চালু হয়েছে, এইগুলো আপনাকে খুব হেল্প করবে এই ক্ষেত্রে, ঠিক আছে? পিছনে একটা I'm Priya Bishas from Professor Nur Hassan College. I have a question that in our West Bengal, especially in those areas, in our area we do not get the newspapers like the Hindu or the Indian Express as well. So we can get it from our online source, but how can we focus on that newspaper? Means how we can study the current affairs? কারেন্ট অ্যাফেয়ার্স আমি যেটা ম্যাডাম বলেছিলেন, দুটো সোর্স আছে। फर्स्ट इज द हिंदू, ठीक है? अब द हिंदू को कैसे पढ़ना है, আপনি অনলাইন সাবস্ক্রাইব করতে পারবেন, খুব ভালো। ওখানে আমার ওখানেও আসতো না, আমি অনলাইনই সাবস্ক্রাইব করলাম। তো ওকে মেন এডিটোরিয়াল আপনাকে পড়তে হবে। ওর যেটা আমি সাজেস্ট করছি, শুধু আপনি পড়তে থাকুন, তারপর at the end of the month you you refer to one current affair magazine of some institute, ঠিক আছে, অনলাইন। ফর এক্সাম্পল ভিজন আইএস ও মান্থলি যেটা যেটা হয়েছিল পুরো মাসে, যেটা যেটা দা হিন্দুতে এসছে, ওটা পুরো জিস্ট দিয়ে দেবে আপনাকে। তারপর ওটা রেফার করে নেবেন। फॉर एग्जाम्पल यू आर गिविंग ए एग्जाम, प्रीलिम्स एग्जाम इन जून, सो आपको पहले 12 मंथ्स की, लास्ट 12 मंथ्स की वो बुकलेट्स रेफर करा, जितना आपको समय लगाना चाहे लगाइए। কারেন্ট অ্যাফেয়ার্সে একটা এইরকম মানে এরিয়া আছে যেখানে ইউ উইল বি ভেরি কনফিউজ যে এটাও পড়ে নাও, এটাও পড়ে নাও, এটাও পড়ে নাও। ওখানে ইউ হ্যাভ টু বি ভেরি স্মার্ট যে আমি জাস্ট একটা নিউজ পেপার পড়বো, অ্যান্ড নিউজ পেপারও মানে উইদিন 2 মান্থস আপনারা এত একটা মানে ট্যালেন্ট ডেভেলপ করে নেবেন কি আনইম্পর্টেন্ট নিউজ আপনারা নিজেই ইগনোর করতে থাকবেন। কিন্তু নিউজ পেপার কুইকলি পড়ে দিলে মান্থলি যেটা ম্যাগাজিন থাকে ওখানে দে ডু এভরিথিং ইন কোয়েশ্চেন আনসার ফর্ম অলসো। প্রিলিমস নিয়ে স্পেশালি একটা কলম থাকে কি এই কোয়েশ্চেন প্রিলিমসে আসতে পারে, সেটা কিন্তু ভালোভাবে করে 2 times 3 times রিভাইজ করে ইউ উইল গো। এতটাই করা ইজ ইনাফ, ঠিক আছে? ক্লিয়ার? Thank you, ma'am. Thank you, sir. এনিথিং এলস? Ma'am, I have a question. That what kind of inspiration we should look for to keep us motivated all the time during this journey of UPSC? You will imagine yourself doing what you want to do. আপনি আপনার সবথেকে বড় ইন্সপিরেশন, ওকে? আলটিমেটলি অনলি দ্যাট লাস্টস।
আন্ডারস্ট্যান্ড ইয়োর লাইফ ইজ ইয়োর ওন, এটা শুধু আপনার জীবন। তো আপনি এইটুকু মানে 70-80 ইয়ার্স যা আপনার কাছে থাকবে ওইটাতে কি করতে চাইছেন? where do you want to see yourself বলুন, আফটার 5 ইয়ার্স, আফটার 10 ইয়ার্স, আফটার 15 ইয়ার্স, এটা লিখুন আপনার ঘরে, this is where I want to be after 5 years. that is your inspiration. কাউকে দেখে ডোন্ট লুক এট এনিবডি, ও করেছে তো আমি করব না, আপনি সব কিছু করতে পারেন। দিস ইজ দ্য ইন্সপিরেশন। এন্ড যেটা আমি আগে বললাম, ডিসিপ্লিনের কোনো there is no alternative to discipline. একটা টাইম টেবিল লাগান, বলুন কাম রেন, কাম শাইন, কাম ফিভার, কাম এনিথিং, I will complete my daily target. শুধু এটা করে দিলেই হবে, I am telling you, ঠিক আছে? থ্যাংক ইউ। That depends on your circumstance. এখন অনলাইন মোড হ্যাজ বিকাম সো গুড দ্যাট অনলাইন মোডে কোনো ডিসঅ্যাডভান্টেজ নেই। আমি প্রিপারেশন মোস্টলি অনলাইন মোডে করেছিলাম, এটা আমি বলছি, কিন্তু স্যার অফলাইন মোডে করেছিলেন, তো দুটোই চলে। সো ইট ইজ আপ টু ইউ। যদি আপনি বাড়িতে বসে বাড়ির কমফোর্টে করতে চান, অল ইউ নিড ইজ অ্যান ইন্টারনেট কানেকশন আর একটা ফোন বা কম্পিউটার বা ল্যাপটপ। যদি আপনি মনে করেন দ্যাট ইউ নো ক্লাসরুমে বসে আমার ভালো হয়, তাহলে ইউ ডু দ্যাট। এটা টোটালি আপ টু ইউ, রাইট? থ্যাংক ইউ ম্যাম। যেটা কোচিং আছে, আই উড সাজেস্ট যে যেটা জিএস পেপার আছে ও জন্য আপনাকে কোচিং লাগবে না, ওটা শুধু 10th +1 +2 লেভেল জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ইউ ক্যান রিড দ্যাট, রিড দি স্ট্যান্ডার্ড বুকস অ্যান্ড ইউ উইল বি প্রিপেয়ার্ড ইনাফ ফর দি এক্সাম। তারপর যেটা আছে অপশনাল, ওই জন্য আমি যেটা ভাবছি কোচিং ইম্পর্টেন্ট, কেন ওর কোয়েশ্চেনের ডিফিকাল্টি লেভেল থোড়া একটু বেশি হয়। তো ফর দ্যাট ইউ ক্যান টেক কোচিং। I took coaching for political science. So for optional you should definitely you can take, but otherwise self preparation agar apni nije korte parben, especially when you have arts as your major, to kichu problem hobe na. আপনি কোথা থেকে নিয়েছিলেন কোচিং? আমি দিল্লি থেকে নিলাম কোচিং ইনস্টিটিউট থেকে। বেসিক খুবই मतलब অনেক ইনস্টিটিউট আছে, কলকাতাও আছে আপনার, এটা যেটা ম্যাডাম যেটা বলেছিলেন ওটা খুব ভালো, তো আপনি রেফার করতে পারেন, যেখানে আপনি চান ওখানে আপনি এডমিশন নিতে পারেন। স্টার্ট এখান থেকে করুন। যদি আপনার মনে হয় এখন আমাকে দিল্লি যেতে হবে, তাহলে অনলি গো টু দিল্লি। আগে থেকে বললে কি দিল্লি না গিয়ে প্রিপারেশন হবে না, দ্যাট ইজ নট ট্রু, এটা বলে দিলাম। ওকে, এখানে বসে আপনারা করতে পারেন, স্টেট গভর্নমেন্টও অনেক ফ্যাসিলিটিস দিচ্ছে, আপনি বাড়িতে বসে অনলাইন মাধ্যমে খুব অনেক জিনিস করতে পারেন। কারণ মানে এখানে বসে যা কমফর্ট আপনারা পাবেন, দিল্লি গেলে মানে ওই সবগুলো আপনাকে স্ট্রাগল করে নিতে হবে। ওয়্যার উইল ইউ স্টে, হোয়াট উইল ইউ ইট, সব কিছু দেখতে হবে। তাহলে এখানে শুরু করুন। যদি মনে হয় দিস ইজ নট এনাফ, তাহলে দিল্লির কথাটা ভাববেন, ঠিক আছে? বেশি সমস্যা হয়, দিল্লি যায় আপনি বেশি সমস্যা পাবেন ওখানে। कपड़ा धोना, खाना पीना, वहाँ अच्छा खाना नहीं मिलेगा, रहने का प्रॉब्लम, छोटा छोटा रूम, तो उसकी बजाय स्टे हेयर, प्रिपेयर फ्रॉम योर होम या यहाँ लोकल इंस्टीट्यूट से, दैट वुड बी बेटर। ভেরি ট্রিকি কোয়েশ্চেন। দেখুন, ইউপিএসসির জন্য নেবেন না, আপনি সেটা নেবেন যেটা আপনি করতে চাইছেন, ঠিক আছে? আমি যেরকম কমার্স নিয়েছিলাম, আপনি কি নিয়েছিলেন? ইঞ্জিনিয়ারিং সায়েন্স, মানে 11th এ। বিটেক। তো এটা ধরবে না কি শুধু আর্টস করলে ইউপিএসসি হবে, দ্যাট ইজ নট ট্রু। আপনি নিন যেটা আপনি নেবেন। আর একটা বলে দিচ্ছি, ইউপিএসসি আপনারা করবেন, কিন্তু একটা প্ল্যান বিও হলে কোনো অসুবিধা নেই। ইউ ক্যান অলওয়েজ ডু সামথিং, আর একটা প্ল্যান বিও থাকতে হবে। মানে হতেই পারে ইউপিএসসি সিলেকশন চান্সেস আর নট 100%, তাহলে ইউ গিভ ইট ইউর বেস্ট এভরিথিং, কিন্তু কখনো মানে ডু অর ডাই সিচুয়েশন করবেন না, ইউপিএসসি অর নাথিং। মানে বি ভেরি ডিটারমেন্ট, কিন্তু অনেক জিনিস থাকে লাইফে, ওয়ার্ল্ডে, যেটা আপনারা করতে পারেন। ওকে, তো ইউ টেক এনিথিং, ইউ টেক আর্টস, ইউ টেক কমার্স, ইউ টেক সায়েন্স অ্যাকর্ডিং টু ইয়োর ইন্টারেস্ট। তারপরে ইউপিএসসি তো মানে বেসিক্যালি ইউপিএসসি ইজ অ্যাবাউট জেনারেল অ্যাওয়ারনেস, ইটস অ্যাবাউট কনফিডেন্স, ইটস অ্যাবাউট এভরিথিং। তো ইউপিএসসি তৈরি করতে গেলে আপনার মানে এইগুলো সব ম্যাটার করে না অ্যাকচুয়ালি। ইউ টেক হোয়াট ইউ ওয়ান্ট টু টেক, ঠিক আছে? সায়েন্সে ম্যাম আমি বলতে চাইছি যে প্রিলিমস ক্র্যাক করার পর মেন্সে বসার আগে যে এক্সামটা দিতে হয় 300 মার্কে, এটা ম্যাম কেমন আমি জানতে চাইছি। যেটা কোয়ালিফাইং পেপারসের কথা বলছেন আপনি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তো এটা মেন সাথে দিতে হবে, ঠিক আছে? এটা দুটো এক্সাম হয়, 300 মার্কস ইচ, ইউ হ্যাভ টু স্কোর এট লিস্ট 25%, यानी कि 75 मार्क्स इन ईच पेपर।
One is English, one is any Indian language from the 8th schedule of the Constitution. ठीक है, तो I selected Punjabi and English. English तो compulsory चलो, I selected Punjabi. तो at least 75 marks I have to get. These are only qualifying papers. Their scores will not be counted in the final merit list. ওকে, থ্যাংক ইউ স্যার। মানে এটা মেন্সের আগে দিতে হবে না, কিন্তু এটা মেন্সেরই পার্ট। ও যে 9টা এক্সাম আপনি দেবেন, এটা ফার্স্ট ডেতে এই দুটো এক্সাম দেবেন, তারপরে বাকিগুলো এক্সাম দেবেন, কিন্তু তার নয় কি এর রেজাল্ট বার হবে তারপরে আপনি মেন্সে বলবেন, ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ। আর